হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ আছি, আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমের পর হঠাৎ করেই মেঘলা আকাশের দেখা মিলল। তো বারান্দায় এসে দেখছি খুব সুন্দর বাতাস। সত্যি খুব ভালো লাগছে। সময়টা খুব উপভোগ করছি। আর এখনই গিয়ে রান্নাবান্না শুরু করে দিতে হবে। তো আমি প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে ফিল্টারে পানি দিয়ে নিচ্ছি। তো ফিল্টারে পানি দিতে দিতে খালি হয়ে যাওয়া যেই বোতল জগগুলো আছে সেগুলো আমি এখন রিফিল করে নিচ্ছি। রান্নাবান্না যখন শুরু করে দিব তখন আবার রান্নাঘর থেকে বের হতে হতে মোটামুটি 11:30 12টা বেজে যায়। তখন এই কাজগুলো করতে একদমই ইচ্ছে করে না। তাই জন্যে রান্নার শুরুর আগেই কাজগুলো গুছিয়ে রাখি। এছাড়াও আজকে আমার শ্বশুর শাশুড়ি একটা কাজে বাইরে গিয়েছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, যে কারণে আমাকেই সমস্ত রান্নাবান্না করে ফেলতে হবে। তো আমি এখন ফ্রিজ থেকে মাছ, পেঁয়াজ, রসুন যা যা লাগে সেগুলো আমি বের করে নিচ্ছি। তারপর একটু নিচে যাব। আমার শ্বশুর-শাশুড়ি যেহেতু বাসায় থাকবে না তাই জন্য বলে গিয়েছে যেন একটা মুরগি এনে রান্না করে ফেলি। যেহেতু বাচ্চা-কাচ্চার ঘর, আমার ঝামেলা হতে পারে, তাই জন্যে বেশি একটা ঝামেলা যেন না হয়। বাচ্চাদেরকে কিন্তু আমি সকালবেলা স্কুলে দিয়ে এসেছি। তো মুরগি এনে আবার এটাকে কাটাকাটি করে রান্না করে আবার ওদেরকে স্কুল থেকে আনতে হবে। তো নিচে নামতেই একটা সাদা জবা ফুলের গাছ চোখে পড়লো। গাছটা দেখতে খুবই সুন্দর। তো আমি এখন চলে এসেছি। তো এসে এখানে দেখছি এক ভদ্রলোক মাছ বিক্রি করছে। তো মাছগুলো দেখে চলে আসলাম মুরগির দোকানে। তো মুরগির দোকানে দেখলাম অনেক সিরিয়াল। তো আমি একটু দাঁড়িয়ে থেকে একটা মুরগি পছন্দ করে দিয়েছি। তো উনি এটাকে কেটে দিচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি যে এই বাজারগুলো তো সব আমার শ্বশুরই করে। তো এখন নাই, তাই জন্যে বাজার করার এই সৌভাগ্যটুকু হয়েছে। আর পাশের দোকানেই দেখছি কাঁকরোল। তো কাঁকরোলগুলো দেখতে সুন্দর। কত করে 1 কেজি? কোথেকে আনেন এগুলো? 30 টাকা দেই? দুইটা 30 টাকা হবে না? অল্প বৃষ্টি আসতেছে, ভালো দেখে দিয়েন। শাক ভালো, শাক খালি আনছি আনছি 10 টাকা 15 টাকা আনছি কোনো ঠিক আছে। বাসায় চলে আসলাম। কাঁকরোলগুলো দেখেছিলাম, পছন্দ হয়েছে, কিন্তু কেন জানি নিতে ইচ্ছে করলো না। আর এখানে আমি ডাঁটা শাক নিয়ে এসেছি। তো ডাঁটা শাকগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে আনা হয়েছে একটা মুরগি। তো প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। তো সব বাজার এগুলো রেখে এখন আমি আগে নাস্তা খেয়ে নিব, যে কারণে 1 কাপ চা বানিয়েছি। আর এখানে সেমাই রান্না করেছি। তো সেমাই আমি খাবো না, বাচ্চারা স্কুল থেকে এসে তারপর খাবে। তো নাস্তাও কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি করলা ভাজি করে নিচ্ছি। আর করলা ভাজিতে আমি অনেক বেশি করে পেঁয়াজ দেই, তাহলে খেতে খুবই মজা লাগে, একদমই তিতা লাগে না। আর এখানে আমি এখন ডাঁটা শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু শাক খেতে বেশ ভালোই লাগে। ডাঁটা শাক, লাল শাক, লাউ শাক, এগুলো মোটামুটি ভালোই লাগে। কিন্তু পুঁই শাকটা কেন জানি ভালো লাগে না। তো এখানে আমি মুরগিটাকে কেটে নিয়েছি। খালা কিন্তু এখনও কাজে আসে নাই, দেখেন। তো আমি আস্তে ধীরে আমার মতো মনের মাধুরী মিশিয়ে গান শুনছি আর কাজ করছি আজকে। যেহেতু শাশুড়িও বাসায় নাই, একদম রিল্যাক্স মোডে। যখন আমার শাশুড়ি মা থাকে তখন একদম দৌড়ের উপরে দুজন মিলেমিশে কাজ করি। তো মুরগিটাকেও কেটে ফেললাম। তো এখন আমি ডাঁটা শাকটাকে ভাজি করে নিব। অলরেডি সিদ্ধ করে ফেলেছি। তো পেঁয়াজ রসুন ভালোভাবে লাল লাল করে এতে আমি সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি ডালটাকেও রান্না করে ফেলেছি। এখন বাগার দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে আমি মুরগিটাকে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। মুরগিটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর মশলাগুলো করে আমি ভাজা মুরগির টুকরোগুলো সব ঢেলে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে ফেলবো। আর এই দিক দিয়ে পাঙ্গাস মাছের যেই টুকরোগুলো আছে এগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এটাকে আজকে ভুনা করে রান্না করব। যেহেতু আমার বাচ্চাদের স্কুল ছুটি টাইম হয়ে গিয়েছিল, তাই জন্য আমি এখন স্কুলে চলে এসেছি। চলে এসো, এবার চলে এসো। বাচ্চাদের বাচ্চাদের রাইডে তোমরা কি করো? হ্যাঁ, এগুলো তো বাচ্চাদের রাইড, তোমরা বড় হয়েছো না? চলে এসো আব্দুল্লাহ।
স্কুল থেকে বের হয়ে বাসায় আসার পথে এই মাধবীলতা ফুলের গাছটা পড়ে এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে যে আমি না দেখে আর না ভিডিও করে পারলাম না। সত্যি আমার খুবই ভালো লাগে। যখন আমার নিজের একটা বাড়ি হবে তখন আমি একটা মাধবীলতার গাছ লাগাবো। মেয়েকে সেমাই খেতে দিয়েছিলাম, বলছে পুরোটাই খেয়ে ফেলতে পারবে। তো এখন দেখছি রেখে দিয়েছে, বলছে আর খেতে পারবে না। তাই এই যে নষ্ট করলা, নষ্ট যে করলা, এখন এগুলো কে খাবে? আমি খাবো। কেন খাবো আমি? না, তুমি নষ্ট করেছো, আমি কেন খাবো? বাসায় এসে প্রথমে চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। অলরেডি আমার ভাত হয়ে গিয়েছে। আর স্কুলে যাওয়ার আগে কিন্তু মাছগুলোকে ছোট, ছোট টুকরো করে রেখে গিয়েছিলাম। তো এগুলোকে একদম মচমচে করে ভাজি করে নিয়েছি। আর এদিক দিয়ে খালাও এসে যা ধোয়াধুয়ি ছিল এগুলো করে রেখে গিয়েছে। তো এগুলো গুছিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি এখন লাল, লাল করে ভুনা করে নিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ হয়। আজকের জন্য সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো সকালে নামিয়ে রাখা পেঁয়াজ রসুনের বক্সগুলো যখন ফ্রিজে রাখতে আসলাম তখন দেখলাম ফ্রিজে একটু ময়লা দেখা যাচ্ছে। তো ভাবলাম যেহেতু সময় আছে আজকে হাতে, এখনও 12টা বাজে নাই, তাহলে আমি আস্তে আস্তে এগুলো ক্লিন করে ফেলি। ঘর মোছার খালা তো আরও পরে আসবে, তাই জন্য আমি এখন ফ্রিজটাকে অফ করে আমি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। সমস্ত ময়লা ক্লিন করে আমি একদম শুকনো কাপড় দিয়ে পুরো ফ্রিজটা মুছে তারপরে আমি যা যা বক্স ছিল এগুলো আমি আবার ফ্রিজে গুছিয়ে নিচ্ছি। চুলায় রান্না করা অবস্থায় আমি চুলার আশেপাশে মুছে রাখি, যে কারণে তেমন একটা ময়লা হয় না। গরম গরমই মুছে ফেললে সাথে সাথে এটা ক্লিন হয়ে যায়। কিন্তু আজকে সেটা না পারার কারণে প্রচুর ময়লা দেখা যাচ্ছে চুলাটাকে। তাই জন্য এখন চুলাটাকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিব। তো একে একে চুলার উপরের যেই যন্ত্রপাতি আছে এগুলো সব বের করে নিয়েছি। কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, আজকে যখন পাঙ্গাস মাছগুলো ফ্রাই করছিলাম তখন তেল ছিটে আমার হাতে এসে পড়েছে। তো আমি সাথে সাথেই জ্বলতেছিল, তো আমি বুঝতে পেরেছি যে হয়তোবা ওইখানে ঠোসা জাতীয় কিছু পড়তে পারে। তো আমি সাথে সাথেই ওষুধ লাগিয়ে ফেলেছি। এখন দেখা যাক কি হয়। কাজগুলো তো শেষ করতে হবে। তো আমি চুলার যেই যন্ত্রপাতিগুলো আছে এগুলো একে একে সব ক্লিন করে নিচ্ছি। এইগুলো ক্লিন করা আসলেই একটু কষ্টদায়ক। যখন কিনেছি তখন আসলে বুঝতে পারিনি যে এইগুলো ভিতরে এরকম যন্ত্রপাতি আছে। তো যাই হোক, সব ক্লিন করে ফেলেছি। এগুলো এখন সেট করার পালা। তো সেট করে সুন্দরভাবে আমি চুলাটাকে মুছে ক্লিন করে ফেলেছি। এ পর্যায়ে এসে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি অন্তত একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান। একটি লাইক বা ভিউজ কিন্তু যখন বেশি দেখি তখন সত্যি মনে অনেক আনন্দ লাগে, ভিডিও বানাতে ইন্সপায়ার হই। আর এখন দেখেন চুলাটা দেখতে কত সুন্দর লাগছে। সত্যি যখন পুরোপুরি চুলাটা ক্লিন করা হয় তখন দেখতে সত্যি অনেক ভালো লাগে। সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে এসে দেখি, দেখেন আমার মেয়ে কি করেছে। ওর খেলনাপাতি দিয়ে পুরো বিছানা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এগুলোকে আস্তে আস্তে আমি এখন গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে কাজ, সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ এভাবেই চলতে থাকে। একদিক দিয়ে গুছাই, আরেক দিক দিয়ে নষ্ট করে, আরেক দিক দিয়ে গুছাই, আরেক দিক দিয়ে নষ্ট করে, এভাবেই কন্টিনিউ চলতে থাকে। তো বাচ্চাদেরকে বকাঝকাও করি মাঝে মধ্যে, আবার ভাবি আচ্ছা থাক, ছোট বাচ্চা, বড় হয়ে গেলে তো আর এরকম করবে না। আর ছোট আছে এখন, এই সময়টা আমি সত্যি অনেক এনজয় করি। এই ছোটোবেলাটা ওরা যেভাবে আমার পাশে থাকে বড় হলে তো এভাবে থাকবে না। তো আমি এখন রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে ভাত, এখানে মুরগির মাংস রান্না করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে পাঙ্গাস মাছের বোনা, দেখেছেন কত সুন্দর হয়েছে। এখানে ডাল রান্না করেছি, আর এখানে আছে ডাঁটা শাক আর করলা ভাজি। তো বিছানাটাকেও একদম গুছিয়ে ফেলেছি। তো খালা এসে অলরেডি ঘর মোছামুছি করা শুরু করে দিয়েছে। সমস্ত কাজ কমপ্লিট করে শাওয়ার নিয়ে চলে এসেছি রুমে। এখন হাতের কন্ডিশনটা একটু দেখে নিচ্ছি। তো দেখছি হালকা পাতলা একটু ঠোসা পড়ে গিয়েছে। কোনো ব্যাপার না, সংসার জীবনে কত কিছুই হবে, এগুলোকে মাথায় নিলে একদমই হবে না। এখন তো তেমন কিছুই না, যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন প্রায় সময়ই এরকম হতো। বই পুস্তক থেকে আমরা অনেক শিক্ষাই শিখি, কিন্তু বাস্তবতা আমাদেরকে যে
শিক্ষা দিবে সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আজকে এখানেই বিদায় নিব। চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।